আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে আমি একটা রান্না শুরু করে দিছি। এখানে আমি ভালো করে চিকন চিকন সিমগুলোকে কেটে নিয়ে আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতিলে নিয়ে নিছি। আর এখানে দেখতে পাচ্ছ আপনারা চিংড়ি মাছের শুটকি আছে, গাগলার শুটকি আছে, আর আছে মাছের কাটামুড়ি, আর এখানে আছে কাঁচামরিচ। তো এখানে আছে হলুদ, লবণ আর কিছু না মরিচ। আর এখানে আছে ওই যে শীতল শুটকির পানিটা। তো আপনারা দেখতে থাকেন একে একে করে আমি সবগুলা এখানে দিয়ে দিব। শীতল শুটকির কাঁটাটা আমি দিব না, শুধু পানিটাই দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ আমি জাল করে নিয়ে পানিটা বের করে নিয়েছি, কাঁটাটাকে আলাদা করে নিয়েছি। এই যে কাঁটা, সবগুলা কাঁটা। তো দেখতে পাচ্ছ এখানে এখন আমি দিয়ে দিব চুলায় আগুন। আর এখন আমি বাকি সবগুলা দিয়ে দিব। এখানে আছে গাগলা শুটকি, আর আছে চিংড়ি মাছের শুটকি, আর কাঁচামরিচ আর মাছ, সবগুলো একসাথে দিয়ে আমি বসাবো। এই শুটকিটা এইভাবেই দারুণ লাগে খেতে। তো আপনারা একবার প্লিজ এইভাবে ট্রাই করবেন, আপনাদের কাছেও খেতে ভালো লাগবে। আর এখানে আছে লবণ, হলুদ, মরিচ, এইগুলা সব দিয়ে দেব। সবগুলোকে মিক্স করে নিব। কাঁচামরিচ যেহেতু দিছি এই জন্য আমি পাউডার মরিচটা কমই দিছি, যাতে জাল বেশি না খেতে পারি না। তো জালটা এই জন্য একটু কমাইয়া দিছি। আপনাদের কাছে ভালো লাগলে সবাই একবার ট্রাই করতে পারেন। সবার কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। দেখতে পাচ্ছ এখানে আমি রসুন বাটা দিয়ে দিব। এই যে রসুন বাটা দিয়ে দিলাম, এখান থেকে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে নেড়ে দিব। গরম গরম ধোয়া ওঠা তরকারি রান্না হচ্ছে এখনো। শুটকির গন্ধে মোমো করতেছে পুরো গোড়টা আমার। তো দেখতে দেখেন প্রিয় আপু ভাই বোনেরা, দেখতে পাচ্ছ কীভাবে শুটকিটা কীভাবে জাল হচ্ছে। তো ফাইনাল লুকস আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখতে থাকেন। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে ফাইনাল লুক শুটকিটা হয়ে গেছে। তো আপনার প্লিজ একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।